এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা অসতর্কতা যেভাবে হয়েছে, এই রাষ্ট্র উচিত এটা প্রায়োরিটি প্রজেক্ট এবং সেভাবে খবরাখবর রাখা দরকার ছিল। রাস্তার চামড়া উঠে যায় নাই, পিচ ডালার রাস্তা উঠে যায় না যে সেটা খবর না রাখলেও চলবে। এটা আরেকজনের ক্ষতি হতে পারে, এটা সতর্কতা হওয়া উচিত ছিল এবং সতর্কতার খেসারত সরকারকে বহন করতে হবে। আমি এখানে বলেছি যে আমি যেহেতু এই নির্বাচনী এলাকার একজন সম্ভাব্য ক্যান্ডিডেট, আমি দেখে গেলাম এবং বাচ্চাগুলি ছোট এবং এই বাচ্চাদের আগামীতে লেখাপড়ার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব, এটা আশ্বাস দিলাম। সাথে সাথে আমি চিন্তা করেছি আমরা সার্বিক পরিস্থিতি যা মনে হচ্ছে, বিএনপি আগামী নির্বাচনে, আদর্শ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং তার মিসেসকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করব আশা করি ইনশাআল্লাহ। দলীয় আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার সেন্ট্রাল বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই একটা অনুদান আশা করছি এবং সেটা সপ্তাহখানেকের মধ্যেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। পৃথিবীর কোথাও দুর্ঘটনা হয়, হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়, সেখানে টানেলে হয়, পৃথিবীর সব জায়গাতেই অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু একটা বেয়ারিং পেড খুলে পড়ে যাবে এরকম দুর্ঘটনা আমার জীবনে আমিও নিজে একজন কন্ট্রাক্টর, আমি 15 বছর বা 20 বছর আগে ব্রিজ করেছি, সেখানে বেয়ারিং পেড দেওয়া হয়েছে, সেই বেয়ারিং পেড দেওয়া আছে এবং অক্ষত অবস্থায় আছে। এইটা কেমন বেয়ারিং পেড ব্যবহার করলো যে 8 মাস 9 মাস বা 1 বছরের মধ্যে বেয়ারিং পেড ছিটকে পড়ে যাবে। সেখানে ব্যর্থতা, যারা আমি প্রকৌশলী আছেন, যারা তত্ত্বাবধানে আছেন, যারা পর্যবেক্ষণে আছেন, তাদের দায়ভার এড়াবার সুযোগ নেই।